الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليهم من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. يا رسول الله حبيبي خالق برگزیدہ ذوالجلال پاک و بے ہم تاتوئے. اللہم صلی علی مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. جمعہ کر کے کعبہ بنایا دہر گر کے مدینہ زینمازے বসে বসে দেখব সোনার মদিনা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. خدا وصف جلالت قل هو الله بفش والضحى ياسين وطوحى. صلاة يا سلام يا حبيب الله عليكم. आपके पर कतनी मारा या नबी दिल हो गम से दुपारा या नबी. صلاة يا উপস্থিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম, যারা অনলাইনের মাধ্যমে দেশ ও প্রবাসে পবিত্র জুমাতুল বেদা শরীফের পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের শেষ জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। জয় মহান মুনিব পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যেই মহান মুনিব পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজের জন্য এসে বসার তৌফিক দান করেছেন, সাথে সাথে আকাই নামদার তাজদার মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা নাহলের 61 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ পাক এই দুনিয়ার জিন্দেগির ভিতরে সব সময় আল্লাহ তাআলার ইবাদতের জন্য, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার জন্য এবং নবীর আদর্শ মতো জীবন গড়ার জন্য এবং এই নবীর সুন্নাত তরিকা মতে নিজের জীবনকে সুন্দর করে এবং আমাদের পরিবার পরিজনকে নিয়ে এই দুনিয়ার জীবনে বসবাসের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ পাক আমার নবীর যে রকম চরিত্র সেই রকম চলার জন্য আল্লাহ পাক তাগিদ দিয়েছেন এবং নবীর চরিত্র, নবীর আদর্শ পবিত্র কোরআনের যে রকম সব স্পষ্ট আছে, সব কিছু দেখা যাচ্ছে কোরআনের পাকের ভিতরে আমার নবীর জিন্দা মুআজিজা এবং আমার নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ উদ্দেশ্য করে সৃষ্টি করলাম, যে উদ্দেশ্যে আমার বান্দাগণ আমাকে না দেখে, আমার নবীকে না দেখে, আমার কোরআনের উপর বিশ্বাস করে, আমার আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করে নামাজ পড়তে আসবে, আল্লাহর সিজদা দেওয়ার জন্য মসজিদে আসবে এবং আমার নবীকে না পেয়ে সেই নবীর উপর মিলাদ কিয়াম সালাতু সালাম দরুদ শরীফ পড়বে। আমি আল্লাহ সেই উদ্দেশ্য এই উম্মতকে, এই নবীর বান্দাকে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা যদি নবী পেত, নবীর দেখতো, সেই বান্দা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতো না, সেই নবীর পিছনে পিছনে সারা জিন্দেগি কাটিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বললেন, আমি বান্দাদেরকে কোরআনের শপথ করে বললাম, কোরআনের বিভিন্ন আয়াত কারিমের আমি আল্লাহ শপথ করলাম, রাতের শপথ করলাম, দিনের শপথ করলাম। কেন? আমার আল্লাহ যেমন সত্য, আমি আমার কোরআন সত্য এবং আমার দিনও সত্য, আমি যে তোমাদেরকে যে উদ্দেশ্য পাঠাইছি সেটাও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, বান্দা তোমরা যদি আমার ইবাদত করো, ইবাদতের মধ্যে মশগুল থাকো, আমি আল্লাহকে সন্তুষ্ট রাখো, আমি আল্লাহ তোমারে সেই দিন কি করব না, দুনিয়ার মানুষ কি করে একজন অপরজনের সঙ্গে মুনাফিকি করে, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা খেলাফ করব না, মুনাফিকি করব না, আমি আল্লাহর কথা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ একজন অপরজনের কাছে প্রতারণা করে, একটা জিনিস তার জন্য অসাধ্য ব্যাপার, কিন্তু টাকার বিনিময়ে, কথার মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে এটা সাধন করা যায়। আল্লাহ পাক বললেন, বান্দা দুনিয়ার ভিতরে যে হায়াত দিলাম, এটার আমি আল্লাহ টাকার কোনো প্রয়োজন নাই, সম্পদের কোনো প্রয়োজন নাই, একমাত্র তুমি বান্দার দুইটা চোখের পানি আমার আল্লাহর দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুমি আল্লাহর ভয় করে তোমার চক্ষু দিয়ে
দুইটা চোখের পানি ফেলাও, আমি আল্লাহ তোমার অন্তর থেকে ওই দুইটা চোখের পানি আশা করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে সব কিছু আছে, আমি আল্লাহ বান্দার কাছ থেকে কিছু চাই না, একমাত্র তুমি আল্লাহর কাছে এসে সিজদায় পড়ে মুনাজাতের মাধ্যমে আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকো, ওইটা আমি আল্লাহ কামনা করি, তোমার প্রতি আমি আল্লাহ এটা ভরসা আশা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক বললেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার জীবন পাওয়ার পরে, তোমার হায়াত পাওয়ার পরে ওই দুনিয়ার ভিতর তুমি গুনাহের কাজ করে থাকো, ওই সময় আল্লাহ যদি আমাদের প্রত্যেকের যদি সাথে সাথে প্রতিশোধ নিতেন, আল্লাহ বিচার করতেন, আল্লাহ বললেন কোন বান্দা পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করা সম্ভব হতো না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ সুযোগ করে দিলাম, বান্দা তুমি বুঝে করো না বুঝে করো, যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকো, ওইটা যদি সাথে সাথে আমি আল্লাহ বিচার করে ফেলতাম, জমিনকে যদি বলে দিতাম ওই জমিন ওই বান্দার সাথে সাথে তুমি গ্রাস করে ফেলাও, জমিন সাথে সাথে আমাদেরকে দুই ভাগ করে কি করে ফেলতেন, মাটির ভিতরে জীবন্ত নিয়ে যেতেন। মাটি ও জমিন আল্লাহর হুকুম মানে, ঠিক কিনা কথা বলেন? আসমান যদি আল্লাহ হুকুম দেওয়া, আসমান থেকে বারে বৃষ্টি যখন বর্ষণ করতেন, আমাদের বসবাস করা কোনো সম্ভব নয়। আল্লাহ বললেন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ এত দয়াবান, এত দয়ালু, রহমানুর রহিম, আমি রব্বুল আলামিন তোমার এত দয়া করে পাঠিয়েছি, আমি আল্লাহ সাথে সাথে তোমার কোনো প্রতিশোধ নিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমার জন্য আমি আল্লাহ সুযোগ করে দিলাম, বান্দা বুঝো নাই তুমি গুনাহের কাজ করেছো, তখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে এসে যাবে, সাথে সাথে ওই গুনাহের কাজ থেকে তুমি বিরত থেকে তুমি আল্লাহর কাছে যখন ফিরে আসবে, আমি আল্লাহ কত না আনন্দ উল্লাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদের এই পৃথিবীর জীবনের ভিতরে ওই আসমানের নিচে জমিনের নিচে যদি সাথে সাথে বিচার করে নিতাম, সাথে সাথে তোমাদের জন্য বসবাস করা অসম্ভব হয়ে যেত, মানুষ বসবাস করতে পারতো না। জমিনকে যদি গজবের জন্য তোমাকে যদি আযাব দেওয়ার জন্য বানাইতাম, সাথে সাথে মানুষকে জীবন্ত অবস্থায় মাটির নিচে চলে যেতেন। আল্লাহ বললেন, না না, আমি তোমার জন্য সুযোগ করে দিলাম, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। নির্দিষ্ট যখন তোমারকে আমি আল্লাহ হায়াতের বাজেট করে দিলাম, ওই হায়াতের জিন্দেগির ভিতরে তুমি আল্লাহর দরবারে তওবা করে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমার যে গুনার কারণে আমি আল্লাহ তোমার শাস্তি দিই নাই, পৃথিবীর জমিনের থেকে তোমাকে আমি আল্লাহ নেওয়ার আগে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নির্দিষ্ট সময় দিলাম, ওই সময়ের ভিতরে বান্দারা ফিরে আসতেছি না, আমি আল্লাহ অপেক্ষামান থাকি। বান্দা যখন ফিরে আসে গুনাহের কাজ থেকে, আমি রব্বুল আলামিন বললাম, বান্দারে তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে যখন আমি আল্লাহর দরবারে শিখেছ, আমি রব্বুল আলামিন তোমার জন্য আটখানা জান্নাত দরজা খোলা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আবার বললেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যখন মেয়াদ শেষ হয়ে যাবে, তোমার সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর যখন সকরাত ছটপট হয়ে যাবে, মানুষের যখন উত্তর দক্ষিণ যখন হয়ে যায়, ওই সময় মৃত্যুর শরাব আমাদেরকে পান করতে হয়। ঠিক কিনা কথা বলেন? প্রত্যেক কি করতে হবে?
মৃত্যুর শরাব পান করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওই সময় যদি তুমি অবকাশ চাও, আল্লাহ আমার একটু সময় দাও তোমাকে ডাকার জন্য। আল্লাহ বললেন যে সময় দিলাম ওই সময় দুনিয়ার ভিতরে তুমি বসে বসে দুনিয়ার জীবনের মধ্যে কাটিয়েছ। মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত তোমাকে 5 বার ডেকেছেন মুয়াজ্জিন, কিন্তু ওই ডাকের ভিতরে আমি আল্লাহ ডাকছি, মুয়াজ্জিন ডাকি নাই। আমি আল্লাহ আহ্বান করেছিলাম, ওই আহ্বানের যদি তুমি সাড়া দিতে, আজকে তোমার জন্য এত মৃত্যুর যন্ত্রণা হতো না, তোমার এত কষ্ট হতো না। তোমার মৃত্যু এমন ভাবে দুলহার মতো আসানের সাথে আমি আল্লাহ তোমার জান কবজ করে নিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় বান্দা বলবে আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি যেন কি করতে পারি, ভালো কাজ করতে পারি, আমার আল্লাহ একটু সুযোগ দাও। আল্লাহ বললেন বান্দারে ওই সময় আর কোনো সুযোগ নাই। তোমার যখন লাল বাতি জ্বলে যাবে ওই সময় আমার মালাকুল মউত আমার মেহমান গিয়ে তোমার সাথে সাথে জান কবজ করে তোমার জানটা আমি আল্লাহর আসমানের দিকে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নেককার বান্দা হবে, যাকে আল্লাহর ওলি হবে, আবেদা সালেহ হয়ে যাবে, তখন রহমতের ফেরেশতাগণ আসমানের মধ্যে বসবাস করে। এখন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, ও মালাকুল মউত, তুমি যে জান্নাতের একটা সুন্দর কাপড়, সাদা কাপড় নিয়ে ওই জানটা কার তুমি আসমানের দিকে তুলতেছ? ওই সময় মালাকুল মউত বলবেন ইনি আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন আবেদা সালেহা বান্দা বান্দিনী। দুনিয়ার ভিতরে দুনিয়াকে তুমি প্রাধান্য দেন, আল্লাহকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই প্রাধান্য দিয়েছে। ওই আল্লাহর মেহমানের মান জানটা আমি আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই জান যখন কবজ করে নিয়ে যাবেন এবং জান্নাতের যেই কাপড় আনবেন এবং রেশমি কাপড় যখন আসবে, ওই তার জানটা তার ওই রেশমি কাপড়ের ভিতরে যখন নেবে, তখন রহমতের ফেরেশতাগণ বলবে ওই জান্নাতের শুকরান আসতেছে। ওই জান্নাতের থেকে যখন শুকরান আসবে, ফেরেশতারা বলবে ওই মালাকুল মউত দুনিয়ার মানুষের জান কবজ করো, কিন্তু ওই জান্নাতের জান কবজ করার সময় তুমি তো জান্নাতের কাপড় নিয়ে আসো না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমরা ফেরেশতা হয়েও জান্নাতের শুকরান তোমার কাছ থেকে পেতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন জিজ্ঞাসা করলেন, মালাকুল মউত বললেন আল্লাহর যারা নেককার বান্দা ওই জান কবজ করার সঙ্গে সঙ্গে তার রূহ যখন নিয়ে যাব, ওই তার রূহটা আমি জান্নাতের সুন্দর কাপড়ের মধ্যে মুড়াইয়ে আল্লাহর দরবারে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ কি করে? কান্নাকাটি করে, তার ফ্যামিলি কান্নাকাটি করে। আল্লাহ বললেন দুনিয়ার ডেড বডি যখন তোমার জমিনের মধ্যে পড়ে থাকবে, তোমার রূহ শান্তি পাবে, ওই রূহ তোমার জন্য জান্নাতের সুঘ্রাণ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাকে এই যখন মেয়াদ শেষ হয়ে যাবে, যারা নেককার তাদের জন্য সুসংবাদ, আর যারা বদকার হয়ে যাবে তাদের জন্য দুঃসংবাদ। ওই মুহূর্তের সময় যারা বদকার আছে, আল্লাহরা বলবে আল্লাহ একটা মুহূর্ত সময় দাও, আর দুনিয়ার ভিতরে পাপ কাজ করবো না, দুনিয়ার কোনো খারাপ কাজ করবো না। আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার ভিতরে কোরআনের কথা শুনেছ, এত আলোচনা শুনেছ, এরপরে নবীর কথা শুনেছ, দুনিয়াকে যখন প্রাধান্য দিয়েছে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছ, একটা মুহূর্তের জন্য তোমাকে আমি আল্লাহ সুযোগ দিতে পারিনি, কারণ আমি আল্লাহর ওয়াদা খেলাফ আমি মানুষের কাছে করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি বান্দাকে কি করতে পারি না, ওয়াদা খেলাফ করতে পারি না, কারণ ওয়াদা যদি খেলাফ করে গেলেই তোমাকে যদি সুযোগ দেওয়া হয় আমার কোরআনের সঙ্গে, আমি আল্লাহর কথার সঙ্গে মিথ্যা অপবাদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বললেন তার আগে কি করো, তোমরা ওই সময় বেশি বেশি ইবাদত বندگی করো। এরপর অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক আবার বললেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তোমাকে মৃত্যুর আগে যা কিছু আমি আল্লাহ তোমার দিলাম, দুনিয়ার মধ্যে চলার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল, সম্পদের প্রয়োজন ছিল, ক্ষমতার প্রয়োজন ছিল, সব কিছু আমি আল্লাহ তোমার দান করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় কি করো, তুমি সেই সময় তোমার টাকা আছে, তুমি ব্যবহার ভালো কাজের মধ্যে ব্যবহার করো। এরপর
মৃত্যুর পরে তোমার টাকা আমি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। ঠিক কিনা কথা বলেন? মৃত্যুর পরে তোমার টাকা, তোমার সম্পদ, তোমার ক্ষমতা আল্লাহর দরবারে চলবে না। ঠিক কিনা কথা বলেন? তোমার কাছে চলে আসতে হবে 3.5 হাত কবরের ভিতরে 3টা কাপড় নিয়ে চলে আসতে হবে। সেখানে কোনো বাহাদুরি চলে না। দুনিয়ার যত রাজা বাদশাহ ছিল সবাই চেয়েছিল দুনিয়ার ক্ষমতা দিয়ে কবরে চলাবে, কিন্তু পারেনি। আল্লাহ পাক বললেন না, ওখানে সব কিছু তোমাকে রেখে আল্লাহর দরবারে খালি হাতে চলে আসতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর আসার আগে সব কিছু তোমরা ব্যয় করো এবং সাথে সাথে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা তোমরা খেদমত করতে থাকো। জোর বলেন সুবহানাল্লাহ। এবং গরিব দুঃখী প্রতিবেশী যারা গরিব দুঃখী আছে তাদের তোমরা খেদমত করো। এই সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাক বললেন যে পালনকর্তা আমাকে কিছুকালের জন্য অবকাশ দিয়েছেন, ওই সময় আমাদের কি করতে হবে? আমাকে সেই সময় সঠিক সময়ে সঠিক নিয়মে এই টাকাগুলো সম্পদগুলো ব্যয় করতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। আমাদের এমন কতগুলো মানুষ আছে কিফটামি করে আল্লাহর রাস্তা দিতে বললে দেয় না। ঠিক কিনা কথা বলেন? তারা মনে করে ওই টাকা দিলে টাকা কমে যাবে, মসজিদ মাদ্রাসার খেদমত করলে টাকা কমে যাবে। আল্লাহ পাক বললেন না, আমি আল্লাহ চাইলে নিজের ক্ষমতায় গায়েবী মসজিদ বানাতে পারি, গায়েবী মাদ্রাসাও বানাতে পারতেন কিনা কথা বলেন? এই মসজিদ গায়েব হতে পারতেন না? আল্লাহ বলছেন না না, আমি আল্লাহ তোমার দিয়ে আমি আল্লাহর ঘরে খেদমত করাবো। জোর বলেন সুবহানাল্লাহ। তোমাকে টাকা দিলাম, সেই টাকা দিয়ে আমি আল্লাহর ঘরে খেদমত করাবো। কারণ দুনিয়ার সব মানুষকে টাকা দিলাম, কিছু কিছু মানুষের টাকা আমি আল্লাহ কবুল করলাম। যারা মনের মধ্যে কি থাকে, কপড় থাকে, অপরিষ্কার থাকে, সেই টাকা দিয়ে আল্লাহর ঘরের খেদমত করাই না। কারণ আল্লাহ বললেন তার নিয়তের মধ্যে বেজাল আছে। ঠিক কিনা কথা বলেন? তার নিয়তের মধ্যে কি বেজাল আছে। সেই জন্য কি আছে? বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে আনলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর সব কিছু নির্ভর করবে। আপনার নিয়ত ঠিক, সব কিছু ঠিক হবে। জোর বলেন সুবহানাল্লাহ। সেজন্য এটা বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার থেকে কি হতে হবে? একমাত্র প্রথম সব কাজের আগে নিয়ত ঠিক করতে হবে। আপনার উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ইবাদত করতেছেন, দান খয়রাত করতেছেন, নামাজ পড়তেছেন, হজ করতেছেন, সব কিছু করতেছেন, সব কিছুর পিছনে একমাত্র ইন্নামাল আমালু বিন্নিয়াত ঠিক থাকতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। দেখবেন কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত জাহান্নামে যাবে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত জাহান্নামে যাচ্ছে, প্রতিদিন তো নামাজ পড়তেন, তার তাসবিহ ছাড়া তো হাত থেকে মাটি পর্যন্ত ছিল, এমন ভাবে হেঁটে হেঁটে পড়তেন, জাহান্নামে যাচ্ছে কেন? তখন আমার নবী বলবেন, এটা আমার উম্মত দাবি করে ইবাদত করেছেন রিয়া, মানুষ দেখানোর জন্য, হজ করেছেন হাজি বলার জন্য, নবীর খুশি করার জন্য হজ করে নাই, আল্লাহরে খুশি করার জন্য হজ করে নাই। দান করেছেন মানুষকে দানবীর বলার জন্য, সেই দান আল্লাহর দরবারে কবুল হয় নাই। তার দুনিয়ার সব কিছু দুনিয়ায় রেখে আসলেন, তাই খালি হাতে আসলেন, তার জন্য জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা কথা বলেন? সেই জন্য আমাদের একমাত্র ইন্নামাল আমালু বিন্নিয়াত, আজকের খুতবার ভিতরে এটা এসেছেন। আমার নবীজি বললেন অনেক মানুষ রোজা রাখবে, অনেক মানুষ রোজা রাখবে না। যারা রোজা রাখবে নিয়তের উপর সঠিক আকীদার মতে, তো তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কিনা কথা বলেন? কিন্তু যদি আপনি কি না করেন, এক নিয়ত ঠিক না থাকি, তার ইবাদত কখনো 1000 কোটি টাকার মালিক হলো, দান করলো, কোনো কিছু লক্ষ টাকার কোনো কিছু ইবাদত কবুল হবে না। আল্লাহ বলেন সব কিছু দুনিয়ায় তুমি রেখে আসেছো, খালি হাতে আসলা, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা কথা বলেন? সেই জন্য আমাদের তো কি করতে হবে? সব কিছু অন্তরকে, দুনিয়ার মানুষকে কি বলো এটা আমার দরকার নাই, আমার কলবকে আমি একমাত্র নিয়ত আল্লাহর দরবারে তাওয়াক্কুল করবেন। আমরা ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু, কথা বলেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, আমরা উপর আল্লাহর ভরসা করি, সব কিছু আল্লাহর উপর। আপনি যে গ্যারান্টি বলতে পারবেন না, ঘর থেকে বাইরে হলেন, মসজিদে আসলাম, মসজিদ থেকে আপনি ঘরে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ঠিক কিনা কথা বলেন? আপনার কোনো গ্যারান্টি থাকবে না। আপনি ভালো কাজের জন্য এসেছেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একমাত্র আমার আল্লাহ জানে। জোর বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীজি বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে তোমার সব কাজ পূর্ণ হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবী আবার আল্লাহ পাক আবার বললেন লাউলা আখরত
فأصدق وأكن من الصالحين। অনেক মানুষ বলবে আল্লাহ আমি সদকা করলাম, আল্লাহ বললেন তুমি সদকা করেছো, ওই সদকার দান আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি, তোমার সওয়াবগুলো আমি আল্লাহ একটা মুহূর্ত আমার তোমার জন্য ওয়াদা খেলাপ করে নেই। দুনিয়াতে কোরআনে যা বলেছি কিয়ামতের ময়দানে তুমি দেখবা, তখন বান্দা বলবেন আল্লাহ আমি তো এতটুকু দান করে নেই, দান করেছিলাম অল্প অল্প, আমার কাছে অন্তরের ভিতরে তোমার আল্লাহর কি ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, দান করেছিলাম অল্প অল্প, ইবাদত করেছিলাম অল্প। আল্লাহ বলবেন তোমার নিয়ত ঠিক ছিল, তো তোমার নিয়তের কারণে আমি আল্লাহ তোমার সওয়াবগুলো সব রিজার্ভ রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলবেন তুমি সৎকর্ম এবং আল্লাহওয়ালা মুত্তাকিনের অন্তর্ভুক্ত হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবার বললেন ওয়ালাউ ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন ওই সময় দান করার আর কোনো সুযোগ নেই, ঠিক না কথা বলেন? আপনি যদি বলেন আল্লাহ আমার জান কবজ হয়েছে, মালাকুল মউত এসেছে, ওই সময় আপনার জান কেমনে বাহির হবে ওটার আপনি ভয় আতঙ্ক হয়ে যাবেন। মালাকুল মউত সকরাতের বিছান যখন চলবে তখন আপনার 7 সমুদ্র পানি দিল আপনার তৃষ্ণা মিটবে না, ওই সময় আপনার সকরাত চলবে। ওই সময় বান্দা জুড়ে আল্লাহ আমাকে একটু অবকাশ দেন, আমাকে একটু সুযোগ দেন, আল্লাহ আমার সম্পদ থেকে কিছু টাকা দেব, আল্লাহ তুমি আমার একটু মৃত্যু থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মৃত্যু যখন আসছে অবশ্যই অবশ্যই তোমার হয়ে যাবে। কোটি টাকা দান করতে চাইলেও আল্লাহর দরবারে করতে পারবে না। আল্লাহ বললেন এক কদম সামনের দিকে, আরেক কদম পিছনের দিকে, আরেক কদম ডান দিকে, আরেক কদম বাম দিকে দেওয়ার কোনো সুযোগ নেই। আশা মাত্র তোমার নিয়ে যাবে, তোমার কোটি টাকার কোনা আমার আল্লাহর দরকার নেই। যখন ছিল তুমি তখন করো না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই টাকাগুলো দিলাম তোমার ফ্যামিলির জন্য, তোমার বউ বাচ্চার জন্য, তুমি খরচ করো নাই, তুমি জামিয়ে জামিয়ে তুমি ব্যাংকের ভিতরে জমায় রেখেছো, কিন্তু সেই টাকা দিয়ে তোমার ফ্যামিলি কষ্ট হয়েছে। তোমার ভাই গরিব ছিল, তোমার ভাইকে তুমি দেখো নাই, তোমার পার্শ্ববর্তী তোমার গরিব ছিল তুমি দেখো নাই, তোমার মা বাবা গরিব ছিল, তোমার মা বাবাকে তুমি ভালো করে খাওয়াও নাই। এই টাকার কোনো দরকার নেই। তুমি যদি তাদের ফ্যামিলির জন্য টাকাগুলো খরচ করতা, তোমার জান্নাত তোমার ঘরের ভিতরে ছিল তোমার মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর 8খানা জান্নাত আরশ আজিমে নয়, ওই 8খানা জান্নাত তোমার মায়ের এবং বাবার পায়ের নিচে আমি আল্লাহ দান করেছিলাম। যদি তাদের খেদমত করতা, তাদের তাদের সম্পর্কে নিয়ে তাদেরকে যদি ভালো ভালো খাবার খাওয়াইতেন, তাদেরকে প্রাধান্য দিতা, তাদের ভিতরে আমি আল্লাহ ছিলাম, তারা সন্তুষ্টের ভিতরে আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম। তারা যদি সন্তুষ্ট হয়ে যেত আমি আল্লাহ তোমার জন্য জান্নাতও ব্যবস্থা রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু ইয়া খুদা ওয়াসফে জালালাত কুল হুয়াল্লাহ বফশে ওয়া দুহা ইয়াসিন ওয়া তুহা সালাতু ইয়া। সেই জন্য আল্লাহ পাক বললেন যখন বান্দা তুমি যখন সুযোগ পাও সেই সময় খোদার নাফরমানি করিও না। ওই সময় তুমি আল্লাহর সব সময় বসে বসে আল্লাহর হামদ বারদার আল্লাহর প্রশংসা করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার জন্মের পূর্বে তোমার মৃত্যু ছিল, রূহ যখন ছিল তখন সেই সময় তোমার উল্লেখযোগ্য বস্তু হিসেবে তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কিছু ছিল না। আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি রব্বুল আলামিন তোমার জীবন্ত জান দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান তোমার পৃথিবীর জমিনের ভিতরে 70 বছর 50 বছর দিলাম। সেজন্য আল্লাহ তাআলা বললেন তোমাকে অবশ্যই অবশ্যই এই পৃথিবীর ভিতরে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম।
আল্লাহ তাআলা বললেন, ওই যেদিন তোমার মেয়াদ শেষ হয়ে যাবে সেই দিন আমি রব্বুল আলামিনের দরবারে যখন চলে আসবা, তোমার প্রতিবেশী সবাই তোমার জন্য গোসলের ব্যবস্থা করা হবে। ওই সময় তোমাকে দুনিয়ার সব কিছু আছে সব কিছু ত্যাগ করে যখন তোমার জন্য গোসলের জন্য ব্যবস্থা করা হবে, ওই সময় প্রত্যেক মানুষের জন্য আমাদের জন্য গরম পানির ব্যবস্থা করা হয়। ঠিক কিনা কথা বলেন? আমাদের জন্য গরম পানির ব্যবস্থা করা হয়। ওই গরম পানি বেশি গরমও করা যায় না, বেশি ঠান্ডা করা যায় না, একটু একটু হালকা হালকা গরম দেওয়া হয়। ওই গরম পানির ভিতরে আবার বরই পাতাও দিতে হয়। জোর বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এত পাতা আছে, এত গাছের পাতা আছে, কিন্তু তোমার জন্য বরই পাতা কেন দিতে হয়? আল্লাহ বললেন, ওই বরই পাতা এখন দুনিয়ার বরই পাতা নয়, এটা জান্নাতের পাতা। জোর বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতের সিদরাতুল মুনতাহার কুল গাছের পাতা। দুনিয়ার সমস্ত কাপড় আছে, লাল কাপড় আছে, হলুদ কাপড় আছে, তোমাকে দুনিয়ার কাপড় বাদ দিয়ে সাদা কাপড় কেন দেওয়া হয়? জোর বলেন সুবহানাল্লাহ। কারণ ওই জান্নাতে আল্লাহ যে জান্নাতের সুন্দর রেখেছেন, সাদা কাপড় রেখেছেন, আল্লাহ তাআলা সাদাকে বেশি পবিত্র, বেশি আল্লাহর কাছে বেশি মহব্বত লাগে। আল্লাহ বলেন, আমার বান্দারে আমি আল্লাহর কাছে নিয়ে আসবে সাদা কাপড় পরে। জোর বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের পোশাক হবে সাদা রেশমি কাপড়, বান্দাকে আমাদেরকে পরাবেন। সেই জন্য আল্লাহ পাক বললেন, দুনিয়ার কোনো কাপড় আমার পছন্দ নয়, আমার আছে আল্লাহর পছন্দ হচ্ছে সাদা কাপড়। জোর বলেন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর আল্লাহ আমাদের সিস্টেম রেখেছেন। আল্লাহ বললেন, বান্দা তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, দুনিয়ার সমস্ত মানুষ তোমার ফেলে কবরের ভিতরে তোমার রেখে আসবে, কেউ তোমার আপনজন হবে না, একমাত্র আমার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ তোমার আশেক হবে। জোর বলেন সুবহানাল্লাহ। সেদিন তোমাকে সবাই ভুলে যাবে, কিন্তু একমাত্র তোমার রসুল তোমারে ভুলবে না। জোর বলেন সুবহানাল্লাহ। সেই নবী তোমারে বিপদের সময় কাছে থাকবে, তোমার সকরাতের বিছানায় তোমার কাছে থাকবে, কবরে তোমার থাকবে, ফুলসিরাতে তোমার থাকবে, হাউজে কাউসারে থাকবে, এবং জান্নাত হাসরের ময়দানে আল্লাহর বিচারের সামনে দুনিয়ার কোনো নবী কি করতে পারবে না, শাফাআত করবে না তোমার জন্য। ওই জাস্টিসের সামনে উকিল বনে আমার রসুল তোমার জন্য শাফাআত করবে। জোর বলেন সুবহানাল্লাহ। এই রসুলুল্লাহর শাফাআত আমাদের দরকার আছে কি নেই? কথা বলেন, আছে কি নেই? দুনিয়ার কোনো মানুষ যদি বলে রসুলের শাফাআত লাগবে না, আমি ইবাদত দিয়ে জান্নাতে যাব, আল্লাহ বললেন, না না, আমার রসুলের শাফাআত ছাড়া কোনো নবী পর্যন্ত, রসুল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, কবর যখন তোমাকে রাখা হবে ওই সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমারে বলবে ওই সময় তোমাকে সব বিদায় দিয়ে সবাই চলে আসবে, 40 কদম আসতে দেরি নেই, তোমাকে আবার মুনকার নাকির তোমারে বসাইয়ে সাথে সাথে তোমারে প্রশ্নের সম্মুখীন করবে। জোর বলেন সুবহানাল্লাহ। আর জোর বলেন সুবহানাল্লাহ। কে আপনারা প্রশ্ন উত্তর দিবেন না? দিবেন তো প্রত্যেকে? কেউ কি বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবেন না। ওই প্রশ্নের উত্তর প্রত্যেকের সম্মুখীন হতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তির প্রশ্নের উত্তর কবর দিতে হয় নাই, তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এত কাছের ছিলেন, রসুলকে সুখে দুঃখে এমনভাবে ভালোবেসেছেন, তখন আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সারাদিন দিন ইসলামের জন্য প্রচার করতেন, তখন আপনার চাচা আবু জাহেল উপরের ঘর থেকে, ছাদ থেকে দুনিয়ার ময়লা আবর্জনা আপনি রাসূলুল্লাহর ঘরের উপর যখন নিক্ষেপ করতেন, তখন আমি খাদিজা এমনভাবে ধৈর্য ধরতাম, আল্লাহ রসুল আসলে আমি ওই কথা বলতাম না। জোর বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী যখন রাত্রিবেলা আসতেন, তখন আমার নবী পাথর মারতেন, তখন সব কিছু যখন নির্যাতিত হতেন, তখন আমার নবীকে সান্ত্বনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট আনবেন না, আপনার উম্মত না বুঝে পাথর মেরেছেন, কিন্তু যখন হেদায়েত প্রাপ্ত হবে, তখন আপনার বাণী যখন পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হয়ে যাবে, সাথে সাথে আপনি রাসূলের উপর ঈমান আনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এত নির্যাতন করলেন, এত কিছু আমাকে কষ্ট দিয়েছেন, একটা মুহূর্তের জন্য আপনি আমার স্বামী, কিন্তু এই দুঃখের কথা আপনাকে আমি বলি নাই। জোর বলেন সুবহানাল্লাহ। ওই ধৈর্যের পাহাড় আমার আল্লাহ আমাকে সহ্য করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন, এবং আমাকে ধৈর্যধারী হিসেবে আল্লাহ কোরআনেও বলেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন যখন নাযিল হচ্ছে হেরা পর্বতের উপরে, যারা হাজী সাহেব গিয়েছেন অনেক উপরে হেরা পর্বত,
ওই হেরা পর্বতের ভিতরে একদিন, 2 না 3 দিন পর্যন্ত আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুপুরবেলা এবং রাত্রিবেলা যখন খাবার নিচ্ছেন, একজন মহিলা মানুষ ওই পাহাড়ের উপর উঠতে অনেক কষ্ট হচ্ছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন আল্লাহ রসুল এমন ভাবে মুস্কি হাসি দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন আসলাম, 2 দিন আসলাম, 3 দিনের ভিতরে এমন হাসি দিলেন, আমাকে একটু জানান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন পর্যন্ত মন পেরেশানির মধ্যে ছিলাম, তখন বললেন, আপনাকে আল্লাহ একটা সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাকে বললেন, কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে সালাম দিয়েছেন এটা তো আমি শুনতে পারলাম না। তখন আমার রাসূল বললেন, আমার ভাই আখে জিবরাইল, এই মুহূর্তে এসে আল্লাহ তোমার একটা সুসংবাদ দিলেন। নবীর খেদমত, নবীর তাজিম, গোলামি করার কারণে আল্লাহ তোমার একটা সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালাম যখন দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা এমন ভাবে কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উত্তর কিভাবে দেব আমি জানি না। আপনি রাসূল, আমার স্বামী, আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ওই সালাম এর উত্তর দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে ব্যবসা করতাম, আমার টাকা ছিল, সব কিছু ছিল, সব কিছু আপনার চরিত্র দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার আমানতের দেখে সব কিছু আপনার ডান হাতে আমি দান করে আমি আপনাকে ইসলাম ধর্ম কবুল করলাম, আপনাকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম। আমি দুনিয়ার সুখ দুঃখের সময় আপনার সাথে ছিলাম। আপনি যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার জন্য 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা? আপনি রাসূলুল্লাহ আমাকে ওয়াদা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে ওয়াদা নিচ্ছেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু আপনাকে দান করে দিলেন, ওই 3টা ওয়াদা আপনি পূর্ণ করবেন বলে ওয়াদা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মা খাদিজা এবং আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ, মহিলা মারা গেলে এবং ছেলে মারা গেলে তাদের খবর আরেকজন খনন করে, কিন্তু আমি খাদিজার জন্য যখন কি হয়ে যাবে, যখন মালাকুল মউত এসে যাবে, আমার জান কবজ যখন হয়ে যাবে, আমার গোসলের ব্যবস্থা আপনি রাসূলুল্লাহ করবেন। আপনি নূরানি হাত দিয়ে আমি মা খাদিজার কবরের মধ্যে কি দেবেন? গোসল দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার জন্য কবর দুনিয়ার কোন সাহাবে দিয়ে করবেন না, আপনার কবর, আমার কবর কি করবেন? আপনি রাসূলুল্লাহ কাপড় বেঁধে এবং কিনিয়ে হাতুড়ে নিয়ে আমার জন্য কবরের ব্যবস্থা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে শোয়াবেন, আপনি রাসূলের নূরানি 2 হাত দিয়ে আমার কবরের মধ্যে আমার শোয়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আমার রাসূল বললেন, কেঁদে ফেললেন, খাদিজা, আর কি প্রশ্ন আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কবর শরীফ থেকে, আমার মাজার শরীফ থেকে যখন উঠে যাবেন, ওই সময় 2জন ভয়ঙ্কর নীল বর্ণের চোখ সহ 2জন মুনকার নাকির ফেরেশতা আসবে, এমন ভয়ঙ্কর আসবে, ওই মুহূর্তের সময় 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান তাকুলু হাক্কু ফি হাযার রাজুল। ওই 3টা প্রশ্ন আমি খাদিজা দেব না, আপনি রাসূলুল্লাহ ওই কবর থেকে দাঁড়িয়ে ওই 3টা প্রশ্নের পত্র আপনি উত্তর দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন দাঁড়িয়ে রইলেন এবং মুনকার নাকির যখন কবরের পাশের মধ্যে চলে আসলেন, আমার নবী এমন ভাবে কান্না শুরু করলেন। আপনজন ছিলেন আমার নবীজির 63 বছর জীবনের ভিতরে, খাদিজার জন্য এমন ভাবে কান্না করলেন, অন্য কারোর জন্য এমন ভাবে কান্না করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই মুহূর্তের সময় মালাকুল মউত এসে যখন উপস্থিত, ওই সময় সামনে আসে এবং মুনকার নাকির এবং উপস্থিতের মধ্যে আসে, ওই সময় আল্লাহ তাআলা ছিলেন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও আমার নবীকে বলে দাও, কবর শরীফ থেকে যখন উঠে যায় খাদিজার কবর থেকে, ওই 3টা প্রশ্নের উত্তর আমার রাসূল, আমার হাবিবুল্লাহ থেকে দিতে হবে না। ওই 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ লা মুকামের খোদা খাদিজার পক্ষে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। মার রব্বুকা ওয়া মা দীনুকা মান তাকুল হাক্কু ফি হাযার রাজুল, আমার রাসূলকে দিতে হবে না, মা খাদিজাকে কবর দিতে হবে না, আমি আল্লাহ ওই আরশে আজিমে বসে বসে মা খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দেখেন, আল্লাহকে নবীকে সন্তুষ্ট করতেছেন, নবীর গোলামি করতে পারলাম, আছে কি নাই? বলেন, কথা বলেন না? নবীর গোলামি করতে পারলে লাভ আছে, আমার আপনার কবরে আসবে, ঠিক কিনা কথা বলেন? আসুন তাহলে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে এবং আমাদের কবরের মধ্যে আযাব হবে, সত্য আমাদের কবরের আযাব থেকে কেউ রেহাই পাবো না, ঠিক কিনা কথা বলেন? আমাদের কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর আরেকজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার নবীর প্রিয় সাহাবা ছিলেন,
ওনার কবরের মধ্যে আমার নবী নিজে নেমেছেন, ওনার কবর দিয়েছেন। কবর থেকে ওঠার পর আমার নবী জিজ্ঞাসা করলেন সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ, সাদের কবরে আপনি নেমেছেন, আপনি একজন রাসূলুল্লাহ, ওনার কবরে কি আযাব হবে? আমার নবীজি বললেন হ্যাঁ, কবরে আযাব হবে। যাদের নেককার তাদের জন্য দুলহার মতো তার কবর হবে, আর বদকার কবরের এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে, এমন এক পাশের হাড় আরেক পাশে যাবে, এমন ভাবে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে। আমার সাদের জন্য কবর আযাব হয়েছে কেমন? একটা ময়দার বস্তা থেকে একটা চুল নিলে যেমন ময়দার কোনো কবর হবে না, তো এরকম ইমানদারের যখন আযাব হবে সেই রকম কোনো আযাব কমন তাদের অন্তরের মধ্যে, ওখানে কবরের ভিতরে কষ্ট লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের বদকার এমনভাবে কবর আযাব দেবে, ওই কবর এটা কারোর জন্য জাহান্নামের গর্ত, আর কারোর জন্য এটা জান্নাতের পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবর যখন দেবে তখন আল্লাহ রসুল আসবে, আমার জন্য আপনার জন্য আসবে। অনেকে বলে হুজুর ওই কবরের ভিতরে নবী আসবে ছবি আকারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোর বলে না নাউজুবিল্লাহ। আরবের মধ্যে একটা শব্দ আছে রজুলুন, যারা আরব দেশের মধ্যে থাকছেন, লিসানুল আরব একটা ডিকশনারি আল কামুস, এটা পাওয়া যায় কোথায়? সৌদি আরবের বিভিন্ন লাইব্রেরির মধ্যে পাওয়া যায়, আমার বাংলাদেশের ভিতরেও পাওয়া যায়। এখন ওই আল কামুস ভিতরে ডিকশনারির ভিতরে আছে রজুলুন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, ওখানের ভিতরে কোনো রজুলুন শব্দের অর্থ লেখে নেই ছবি। কিন্তু আমাদের দেশের কিছু আমার মতো আলেম সেজে আমার মতো আপনার মতো মানুষদেরকে এবং আপনাদেরকে আমাদেরকে দুঃখ দিচ্ছে, রসুল আসবে না ছবি আসবে। জোর বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল বললেন আমি নিজে আসব, এই উম্মতকে আমি দেখব, যদি আমার আশেক হয় সেই উম্মতের কবর জান্নাতের পরিণত হয়ে যাবে। জোর বলেন সুবহানাল্লাহ। এই আমাদের কি করতে হবে? দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ তওবা সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তওবা কি রকম? আমরা এখন তওবা করি মুখের ভিতরে দুইটা থাপ্পড় মারলে তওবা হয়ে যায়, এটা নয়। আল্লাহ বলছেন তওবা মানে ওঠে ইস্তিগফার করে 2 রাকাত ওযু করে নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাপ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম তওবা। আল্লাহ সিস্টেম দিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, সেই সিস্টেমে আসতে হবে। যদি সঠিক পথে আসতে পারি সঠিক পথে জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সামনে মাহে রমজান মাস আসতেছে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। মাহে রমজান মাস আসার আগে আমাদের নিয়ত, এখন মাঝে মাঝে আমরা নিয়ত করি রোজা পারলে কি কয়েকটা রাখবো, মাঝে মাঝে কয়েকটা কি মার্কেটের জন্য ছেড়ে দেবো, ঠিক কিনা কথা বলেন? আধুনিক মুসল্লি, আধুনিক রোজাদার নিয়ত করে কিরকম? নিয়ত অর্ধেক, ইন্নামাল আমালু বিনিয়তের অর্ধেক। পারলে রোজা রাখবে, মার্কেট আসলে মাঝে মাঝে ছেড়ে দেবে, ঠিক কিনা? এরকম নিয়ত করে, কারণ মার্কেটের জন্য সুযোগ পায় না, সারা রাত বিক্রি করে ফজর পর্যন্ত, সেহরি খাওয়ার সুযোগ পায় না। এরকম কিছু ডিজিটাল মুসল্লি আছে। আল্লাহ বলেন এরকম তোমার দরকার নেই, তোমার ইমানেরও দরকার নেই, তোমার রোজারও দরকার নেই, তোমার নামাজেরও দরকার নেই, ঠিক কিনা কথা বলেন? আগে থেকে আমাদের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেন আমি 30টা রোজা রাখবো, আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে সব না আমিন। এখন রমজান মাস পেয়ে আমরা যেন কি করে কোরআন তেলাওয়াত করতে পারি, তারাবির নামাজ পড়তে পারি, আমরা এই নিয়ত এখন থেকে করে নিলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই নিয়তকে পরিপূর্ণ করার তৌফিক দান করে সব না আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারা কসুর নামাজ পড়েন, চারা কসুর আদায় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।